ইউ দিয়ে আমি কি করবো? কাছের বাবা সব থ্যাংক ইউ আটকে রাখবো, নাকি থ্যাংক ইউ দিয়ে মালা গেঁথে রাখবো? কোনটা? এইটা কেমন কথা? এটাই কথা। তোর থ্যাংক ইউ তোর কাছে রাখ। তোর কতদিন ধরে বলতেছি যে একটা মেয়ের সাথে আমরা প্রেম করাই দে। এই মেয়ে কি হাতের মোয়া যে তুই বললি এতকে এনে দিলাম? তাই বলে তোদের মতো বান্ধবী থাকতেও আমার কপালে প্রেম জুটবে না? না, তোর কপালে কোনো মেয়ে জুটবে না। যারা নিজের যোগ্যতায় প্রেম করতে পারে না তাদের কপালে কখনো প্রেম জোটে না। কথাটা মিলাই নিস। আচ্ছা, আমি যা দেখতেছি তুই কি তাই দেখতেছস? আমি তো একটার লাফাইতে আরেকটার হাসতে দেখতেছি। কিন্তু করে কি এমন বিষয় নিয়ে এরকম লাফালাফি হাসাহাসি করতেছে? এটা আমারে প্রশ্ন না করে ওদের কাছে গিয়ে জিজ্ঞেস কর। চল। ঠিক হয়েছে, ঠিক হয়েছে, কর কর, আরেকটু প্রেম কর। মেয়ে দেখলে মাথা ঠিক থাকে না, না? কি রে, তোর মুখে কি হয়েছে? পানি আছে? পানি? আরে রাখ তোর পানি, ওকে কাহিনী দেখা লাফালাফি। তোর ফ্রেন্ড প্রেম করতে না পারে ডিপ্রেশনে পড়ে গরম চা মুখে দিয়ে দিছিল। সত্যি? মামা, তুই জীবনে প্রেম করতে পারবি না। ওর প্রেম হবে না। মেয়ে দেখলে মাথা কাজ করে না, না ফাজিল? ঠিক হয়েছে, কর কর, আরেকটু প্রেম কর। মেয়ে দেখলে মাথা ঠিক থাকে না। বৃষ্টি, তোর সাথে কিছু কথা ছিল। বলো না। ছেলেটাকে? কোন ছেলেটা? যে ছেলের হাত ধরে তুই বাইরে হাঁটতেছিলি। ও মা, আমি আবার কখন কার হাত ধরে হাঁটলাম? খবরদার বৃষ্টি, আমার সাথে একদম নাটক করার চেষ্টা করবি না। তুই ভার্সিটি থেকে আসার সময় একটা ছেলের হাত ধরে ঘোরাঘুরি করস না? তুমি কি ইমনের কথা বলছো? আরে ও তো আমার ফ্রেন্ড, আমার ক্লাসমেট। বুঝলাম ও তোর বন্ধু, তাই বলে হাত ধরে ঘোরাঘুরি করতে হবে? বাইরের লোকজন দেখলে কি বলবে? কে কার হাত ধরলো? মা, তোমার মেয়ে তার বন্ধুর হাত ধরে বাইরে হাঁটতেছিল। মা, ওকে মানা করে দাও, নয়তো এরপর আমার চোখের সামনে পড়লে ভালো হবে না কিন্তু। ও যা বললো এটা সত্যি? মা বিশ্বাস করো, ইমন শুধুমাত্র আমার ক্লাস ফ্রেন্ড, ওর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, এবার বিশ্বাস করলাম, কিন্তু এরপর থেকে ভুলেও কারোর সাথে হাত ধরে হাঁটবি না। মানুষ কি বলবে, আমাদেরকে মন্দ কথা শোনাবে, সেগুলো কি শুনতে ভালো লাগবে বল? আমি বুঝতে পারি না মা। ইমন আসবো? আয়। কি পড়ছিস? একটা উপন্যাসের বই। বাবা, তুই আবার উপন্যাসও পড়িস? কেন, আমার জন্য উপন্যাস পড়া বারণ নাকি? না না, তা বলছি না। বলতে যাচ্ছিলাম যে প্রতিটা প্রেমিক প্রেমিকাই তো এক একটা উপন্যাস, তাদের আবার আলাদা করে উপন্যাস পড়তে হয় নাকি? ধুর, তুই যে মাঝে মধ্যে কি বলিস সেটা তুই নিজেই জানিস না। জানতে চাইও না। এখন বল, বৃষ্টি কেমন আছে? ও ভালো আছে। বৃষ্টি আমারে বলছিল যে ও তোর সাথে দেখা করবে। তাহলে ওকে নিয়ে আসছিস না কেন? তুই না হয় আমাদের সম্পর্কের কথা জানিস, কিন্তু মা বাবা তো জানে না।
যদি কোনো প্রশ্ন করে বসে তখন আমি কি উত্তর দিব? তুই কি বোকা নাকি? আমি থাকতেও এত টেনশন করতেছিস? বৃষ্টিকে আমার বান্ধবী হিসেবে পরিচয় করে দিলে কি সমস্যা? আমি তো এভাবে ভেবেই দেখিনি। আমি শুধু সবসময় ভাবছি যে মা বাবাকে কি বলবো, ওর সাথে আমার কি পরিচয় দিব। অথচ তুই যে আমার সবকিছুই জানিস সেটা আমি ভুলেই গেছি। তোর মতো বোকা ছেলেকে বৃষ্টি যে কিভাবে পছন্দ করলো সেটা আমি বুঝি পারি না। তানিয়া, চিৎকার করে লাভ নেই, মা খেতে ডাকছে, তাড়াতাড়ি আয়। যা আসতেছি। কালকে ভাই আমাকে সন্দেহ করছে। সন্দেহ করছে মানে? তুমি এখনো বুঝতেছো না? কালকে যে আমার হাত ধরে আসছিল সেটা মনে আছে? হ্যাঁ, তো কি হয়েছে? কি হইছে? ভাইয়া দেখে ফেলছে তোমাকে আর আমাকে। আমার দিকে এমন করে তাকিয়ে আছো কেন? এখানে আমার কোনো দোষ নেই। আমার মনে ছিল না যে আমরা মেন রোডে হাত ধরে হাঁটছিলাম, এটা অনাকাঙ্ক্ষিতভাবে ঘটে গেছে। ঠিক আছে, যা হওয়ার তা তো হয়েই গেছে, এখন আর কথা বাড়িয়ে কি হবে? এখন কি করা যায় সেটা বলো। কিচ্ছু করতে হবে না, শুধু মাথা ঠান্ডা রাখো। এখন থেকে আমরা সবসময় সাবধানভাবে চলবো, তাহলেই হবে। মনে থাকে যেন তোমার সেটা। হ্যাঁ, থাকবে। এখানে আওয়াজটা সুন্দর আসছে না? এরকম একটা ছবি তুলে দিবি। হ্যাঁ, যে নামা কাকের মতন চেহারা, ভাবনায় পেয়ারা। ওই আমি কাক, তুই